অনলাইন জুয়ায় সর্বশান্ত হচ্ছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাজারো মানুষ। এই জুয়ার জালে জড়িয়ে পড়েছে শিক্ষার্থী, বেকার যুবক, দিনমজুর, ব্যবসায়ীরা। এর মধ্যে অনেকে সর্বশান্ত হয়ে পথে বসেছে এই জুয়ায় হেরে। আত্মহত্যার মতো দু একটি ঘটনাও ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত মোবাইল ফোনে এসব জুয়া বন্ধ করা না গেলে ভয়াবহতা আরও বাড়বে। সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে মোহাম্মদ মইনুল হোসাইনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মোবাইল ফোনে 1xBet, রাজাবাজি, ভেলকি সহ বেশ কিছু অনলাইন জুয়ার অ্যাপসে চলে লাইভ খেলা। বাজি ধরা যায় 20 টাকা থেকে শুরু করে কয়েক লাখ টাকা। তবে অধিকাংশই জিততে পারে না। আর এসব অ্যাপসের মাধ্যমে কেউ টাকা দিলে জয়ী হলেও টাকা ফেরত নেওয়ার সুযোগ কম। আর এসব অনলাইন জুয়া ছেয়ে গেছে পুরো উল্লাপাড়া। এর মধ্যে জুয়ার ওপরই নির্ভরশীল বড় পাঙ্গাসী ইউনিয়নের খাদুলি গ্রামটি। এই গ্রামের বাজার, দোকান সহ বিভিন্ন মোড়ে বসে জুয়ার আড্ডা। গড়ে প্রতিটি ঘরে 2 জন করে জুয়ায় আসক্ত হয়ে পড়েছে। কয়েকজন সর্বশান্ত হয়ে আত্মহত্যাও করে বলে দাবি স্থানীয়দের। এমন একটা লোক নাই প্রতি বাড়িতে 1-2 জন খেলে না। অনলাইন জুয়াটা যুব সমাজের জন্য ভয়ঙ্করভাবে ক্ষতি করতেছে। যুব সমাজকে মরণব্যাধি, ক্যান্সারের মতো একদম মৃত্যুর কোলে ফেলে দিচ্ছে। এদিকে জুয়ার টাকা জোগাড় করতে সম্প্রতি বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে তরুণ প্রজন্ম বলে জানালেন স্থানীয়রা। এটি ভয়াবহ এমন এক পরিস্থিতিতে দাঁড় করিয়েছে যে বিভিন্ন পরিবারে চরম অশান্তির সৃষ্টি হয়েছে এখান থেকে। আমাদের ইয়ং জেনারেশন, ছাত্র ছাত্রী এবং বিশেষ করে ইয়ংদের মধ্যে এই একটা টেন্ডেন্সি বা প্রবণতা আমি লক্ষ্য করছি। সুতরাং এই আসক্তি কিন্তু শেষ পর্যন্ত তার জীবনটাকেই নিঃস্ব করে দিচ্ছে। অনলাইন জুয়া বন্ধে বিভিন্ন পাড়া মহল্লায় পুলিশের বিট অফিসারদের মাধ্যমে সচেতন করা হচ্ছে। পাশাপাশি এসব জুয়া বন্ধে পুলিশ কাজ শুরু করেছে বলে জানালেন এই কর্মকর্তা। এর বিরুদ্ধে আমাদের অফিসার অলরেডি কাজ শুরু করেছে। আমরা তদন্ত সাপেক্ষে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব এবং যদি কোনো ভুক্তভোগী বা ক্ষতিগ্রস্ত কোনো ব্যক্তি যদি আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ করে, আমরা সেটার বিষয়েও আমরা প্রকৃত আইনগত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। শিগগির মোবাইল ফোনে অনলাইন জুয়া বন্ধ করা না হলে ভয়াবহতা আরও বাড়বে বলে মনে করছেন উল্লাপাড়াবাসী। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।